Khoripur amcha yokasam MLA Pavitra Koni Nogbus Kango amchani CPIM tei BJP ni borok ni bisingo urpati lakha sangderakha kani bodolni borok hor ai nok sabai lakha hor phanang lakha tai kani bodolni bising mamlar lakha bojung nako thanawo krak sal phungni dam chha tamani jorawo kebone bodolni adong manek sorka thana koktong mani phia osalo bonika chomini Kashipur Rajdor Nagar tei Pavitra Koni Nogbus Kango lahar kasulake BJP ni borok Sanmangti Saka Police CPIM ni Thamrang Borok Roi Masak Jora Lahar Kasuma Rose Jagana Tongnai Bati Manotei Agotala RD Block ni Chairman Vishwajit Shil Saka আপনারা জানেন গত পরশুদিন পবিত্রকরের বাড়িতে একটা মিটিংয়ের নামে সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের কিছু নিরীহ যুবককে তারা রক্তাক্ত করেছে। তাছাড়া দুজন সাংবাদিককে সেদিন তারা মেরেছে। তাছাড়া আমাদের যে এএমসির গাড়ি ছিল গাড়ি ভেঙেছে। এর প্রতিবাদে পবিত্রকর এবং তার যে সঙ্গে গুন্ডাপান্ডা যারা আছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আজকে আমাদের এই ধর্ণা। তো আমরা যতক্ষণ পর্যন্ত পবিত্রকর এবং তার সান্ডপাণ্ডকে গ্রেপ্তার না করা হবে ততক্ষণ আমাদের ধর্ণা চলবে। পবিত্রকর আপনারা জানেন গত 25 বছর যাবৎ এই খয়ারপুর অঞ্চলটাকে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সেখানে অনেক নিরীহ মার কুল খালি করেছে, অনেকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে, অনেককে গৃহহারা করেছে। 18 নির্বাচনের পরে আমরা যখন ক্ষমতায় এসেছি আমাদের বিধায়কের নির্দেশে আমরা এই খয়ারপুর অঞ্চলে কাউকে মারিনি, কোনো বাড়িতে আমরা অগ্নিসংযোগ করিনি। আমাদের সরকার আসার পর একটাও রাজনৈতিক হিংসা এখানে হয়নি। পবিত্রকর একটা উস্কানি দিচ্ছে, উনি একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে, একটা খুন সন্ত্রাসের রাজত্ব এখানে আবার খয়ারপুরে আমদানি করতে চাইছে। তো আমাদের বিজেপির কর্মকর্তা যারা আছে, সাধারণ খয়ারপুরবাসী যারা আছে, তারা চাইছে এই খয়ারপুর অঞ্চলে আর সন্ত্রাস নয়, এই খয়ারপুর অঞ্চলে আমাদের বিজেপির নেতৃত্বে এবং আমাদের জনপ্রিয় বিধায়ক রতন চক্রবর্তীর নেতৃত্বে যেইভাবে এগিয়ে চলছে তাতে ভয়ভীত হয়ে আগামী দিন কিভাবে ভোট চাইবে পবিত্রকর সেটাকে ব্যাঘাত ঘটানোর জন্য পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসের রাজত্ব সেখানে আমদানি করতে চাইছে। তো আমরা যারা কর্মকর্তা আছে, যারা সাধারণ সমর্থক আছে, আমরা সেটা হতে দেব না। আমরা চাইছি এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়েছে? হ্যাঁ, আমরা মামলা করেছি, তাদের নাম দিয়ে আমরা মামলা করেছি। কয়জনের বিরুদ্ধে? পবিত্রকরের নেতৃত্বে আমরা মামলাটা করেছি। 18 জন সেই মামলাতে টোটাল ইনভলভ আছে, আরও কিছু ঢুকবে, সেটির নাম আমরা কালেকশন করতে পারিনি। তাদের একটা অভিযোগ, তারা বলছে যে আপনারা নাকি ওই দিন অতর্কিতভাবে হামলা করেছেন, সে বিষয়টা নিয়ে আপনি যদি তাদের যে সিপিএম ত্রিপুরা যে পশ্চিম ত্রিপুরা জেলা যে পেজটা আছে তাদের সেটা যদি দেখেন তাহলে আপনি বুঝে যাবেন কে হামলা করেছে। আমরা পবিত্রকরের বাড়ির উল্টা দিকে যে বাড়িটা আছে বাবুল দেব, ওনার বাড়িতে দেখবেন, ওনার বাড়িতে ওনার স্ত্রী, ওনার একটা ছোট্ট মেয়ে ক্লাস 10-এ পড়ে, সেই মেয়েটাকে আক্রমণ করার জন্য তারা কিভাবে উদ্যত হয়েছিল সেখানে লাঠিসাটা নিয়ে। আপনারা যদি তাদের এই ফুটেজগুলি দেখেন তখনই বুঝতে পারবেন কে আগে আক্রমণ করেছে। আমরা যদি আক্রমণ করতে চাইতাম তাহলে পবিত্রকর সেই দিন সেখান থেকে যেতে পারতো না। আমাদের বিধায়ক স্যার, আমাদের স্টেটের নেতৃত্ব যারা আছে তারা বারবার আমাদের সঙ্গে কথা বলেছে। আমি নিজেও এসেছি, আমি চেয়ারম্যান হিসেবে এসে আমি আমাদের কর্মীদের শান্ত করে নিয়ে গেছি। সেদিন যদি আমরা ছেড়ে দিতাম তাহলে সেখানে অনেক কিছু হতে পারত, কিন্তু আমাদের বিধায়কের নির্দেশে এবং আমাদের যারা উপরের যারা নেতৃবৃন্দ আছে তাদের নির্দেশে সেখান থেকে আমাদের ছেলেদের সেদিন আমরা সরিয়ে নিয়ে গেছি। যদি না ছেড়ে দিতাম তাহলে অনেক কিছু হয়ে যেত এই জায়গা। কারণ আমরা চাই না পবিত্রকরের যে 25 বছরের রাজত্বে যেটা হয়েছে সেটা এখন আবার হোক। পথবরোধ কতক্ষণ পর্যন্ত চলবে এবং যতক্ষণ পর্যন্ত প্রশাসন আমাদেরকে আশ্বস্ত না করবে যে তাদের গ্রেপ্তার হবে ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ চলবে। শুধু এই জায়গা না, আরো 3টা জায়গাতে চলছে। এই জায়গা লয়ে টোটাল 4টা জায়গাতে চলছে। কোন কোন জায়গাতে চলছে? এটা কাশীপুরে চলছে একটা, বণিকচমনিতে চলছে একটা, আর একটা চলছে রাজধর নগরের দিকে।